نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين أو كما قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম کرام আজকে আলোচনার শুরুতেই যে মুনিব আমাদেরকে পৃথিবীর নানান ঝামেলা থেকে মুক্ত রেখে পারিবারিক সামাজিক ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত আছেন তাদের থেকে আমাদেরকে মুক্ত করে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মুনিবের সন্তুষ্টির জন্য তার এই ঘরে আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য সমস্বরে সবাই বলবো আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি দরুদ পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্মরণ করছি ভক্তি ভরে আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত
মানবতার কল্যাণে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম আহকাম দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করার জন্য যারা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন তাদের স্মরণ করছি আমরা। স্মরণ করছি সেই মধ্যে মুজাহিদদের যারা ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, শ্রম দিয়েছেন, তাদের স্মরণ করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা গত 3 জুমায় সূরা 3 বলেছিলাম, তাই না? সূরা 3-এর শেষে 2টা আয়াত বাকি আছিল। আমরা আজকে খুব সংক্ষিপ্ত ভাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন, সূরা 3-এর সংক্ষিপ্ত ভাবে 2টা আয়াত আলোচনা করব। আজকে কয় তারিখ জানা আছে আমাদের? আজকে 30শে অগ্রহায়ণ, আর আরবি মাসের জামাদিউল সানি, আর ইংরেজি ডিসেম্বর মাসে আজকে 15 তারিখ। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে, গতকাল পর্যন্ত বলছিলাম, গত জমা পর্যন্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। গত জমা পর্যন্ত বলছিলাম আমরা যে মানুষগুলো, এই সুন্দর মানুষ আল্লাহ যে বানাইছেন, এই সুন্দর মানুষগুলো তাদের ক্রিয়াকলাপের কারণে অতল গহীনে চলে গেছে, জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে গেছে। আগুনের চুলার মধ্যে যেমন সর্বনিচে থাকে খড়ি, তাই না? সেরকম মানুষ থাকবে জাহান্নামের সর্বনিচে। আল্লাহ বলছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর হবে জাহান্নামের জ্বালানি। জ্বালানি মানে খড়ি। এই মানুষটাকে কি করবে? মানুষের মূল মাটি দিয়ে বানাইছে না? এই মাটি বানায় মাটির নিচে রাখবে একবারে। তাহলে সেখান থেকে আবার আল্লাহ তাআলা বেছে নিয়েছেন যে না, কিছু লোক ছাড়া, সব মানুষ না, কিছু কিছু লোক ছাড়া, সেই লোকগুলো কারা এটা বলে দিয়েছেন। যেমন আমরা 103 নম্বর সূরায় বলা হয়েছে এইভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানে এখানে বলা হয়েছে আল্লাহ সময়ের কসম করে বলতেছেন যে মহাসময়ের কসম, সকল মানুষই ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত আছে সব মানুষ। এরপরে বলছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানেও ওই সূরা 3-এর মতোই, কিন্তু ইল্লাল্লাযিনা, সূরা 3-এ যেমন বললো যে মানুষ অতল গহীনে চলে গেছে, একবারে অধঃপতনের সর্বনিম্ন স্তরে, আর সূরা আসরে বলছে যে সকল মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, একবারে ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, তবে কিছু ব্যক্তি ছাড়া। সূরা আসরে এই ব্যক্তিগুলো 4টে গুণ বলেছে, আর সূরা 3-এ বলা হয়েছে 2টি। সূরা আসরের মধ্যে এই 2টা জিনিস আছে, সঙ্গে আরো 2টা জিনিস বলছে আল্লাহ তাআলা। এখানে বলা হয়েছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। আল্লাহ বলতে শুধু আল্লাহ না, বিশ্বাস স্থাপনের ব্যাপারে যে বিষয়গুলোর কথা বলছিলাম গত জুমায়, এগুলো সবকিছুর প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করে। হ্যাঁ, ভালো ভালো কাজগুলো করে। এর সঙ্গে যোগ হবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। যারা এই ভালো ভালো কাজ করবে তারাই কি করবে? আবার হকের দাওয়াত দিবে। হক মানে কি? সত্য। আল্লাহর দাওয়াত দিতে গেলে, সত্যর দাওয়াত দিতে গেলে, সত্য প্রতিষ্ঠিত করতে গেলে কি হবে? ব্যক্তি, পরিবার, প্রথম ব্যক্তি থেকে, এই জিনিসটা আমি করতে যাব, একটু নিজের থেকে একটু বাধা আসবে, ভিতর থেকে এটা শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয়। এই জন্য ব্যক্তি, তারপরে পরিবার থেকে বাধা আসবে। তোর যা লাগবে কেন? এখানে আরো মানুষ আছে গ্রামের, হ্যাঁ, এই খারাপ কাজটা বন্ধ করেন, তোর যা লাগবে, আরো মানুষ আছে তো গ্রামে, ওরা যাবেনি। যে পরিবার থেকে বাধা আসবে, মনের থেকে যেমন আসবে, আচ্ছা আমি না গেলেও তো হবে, ইমাম সাহেব যাবে, ইমাম সাহেব, মজিন সাহেব, ওরা মুসলিমরা গেলে হবে, আমি থাক। প্রথম ব্যক্তি থেকে এইভাবে বাধা আসবে, তারপরে পরিবার থেকে আসবে, এরপরে সমাজ থেকে আসবে। এই হকের দাওয়াত দিতে গেলে, ভালো কাজের দাওয়াত দিতে গেলে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সর্বোপরি রাষ্ট্র থেকে আসবে। জেল হতে পারে, জুলুম হতে পারে, হ্যাঁ, পুলিশে নিয়ে যেতে পারে, হচ্ছে তো এরকম। একটা মামলা দিয়ে দিবে, আপনার সমাজে একটা খারাপ কাজ হচ্ছে, বাধা দিতে গেলেন, এই তো বিশৃঙ্খলামূলক কাজে আপনি রাষ্ট্রের করলেন, আপনি হ্যাঁ রাষ্ট্রবিরোধী কাজ করলেন, রাষ্ট্র অনুমতি দিছে,
রাষ্ট্রের কাছে অনুমতি দিয়ে নিয়ে আসছে, এখানে যাত্রা হবে, থানার কাছে অনুমতি নিয়ে আসছে, কিন্তু আপনি করতে দিবেন না, এটা নিয়ে ঝামেলা হবে। দেখা যায় যে পুলিশ এসে ধরে নিয়ে গেল। এই যে সর্বোচ্চ পর্যায়ে হলো রাষ্ট্রের বাধা আসতে পারে ভালো কাজ করতে গেলে। এই জন্য আল্লাহ এই বাধাটা যে আসবে আল্লাহ তো জানে। এরপরে শব্দরে আল্লাহ বলে দিছে এই বাধা আসলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সবর করা মানে এটা না আমাকে একটা এক গালে চর দিল আর এক গাল পাঠিয়ে দিলাম যে না এখনো মারো এটা, এর নাম সবর না। এই সবর মানে হচ্ছে প্ল্যান করতে হবে যে কিভাবে বন্ধ করা যায়, এখন তো পারলাম না, তাহলে এদিক দিয়ে যাই। তার মানে ইসলামপুর থানায় পারলাম, তাহলে ডিসির কাছে জানাই এখানে সমস্যা হচ্ছে। এটা হলো প্ল্যান, এটার নাম হলো সবর। ডিসি হচ্ছে না, আরো উপরে যেতে হবে। অর্থাৎ যেভাবে করলে, যে প্ল্যান নিলে পরে বন্ধ করা যাবে সেই প্ল্যান নিতে হবে। অথবা এবার আমরা পারলাম না, সামনেবার আর করতেই দিব না। হ্যাঁ হ্যাঁ, এই যে মনের মধ্যে যে প্ল্যান, ধৈর্য ধারণ করতে হবে, এর নাম হচ্ছে সবর। সবর মানে এটা না যে ঘরে লেপে নিচে যায় বসে থাকবো, শেষ শুয়ে থাকবো, এর নাম সবর না। তাহলে এই চারটে কাজ করলে এই ব্যক্তির আর ক্ষতিগ্রস্তের মধ্যে থাকবে না এরা ছাড়া। আর এই ব্যক্তিদের জন্য যারা এই কাজটা করবে চারটা, তাদের জন্য রয়েছে ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে অফুরন্ত নিয়ামত, যে নিয়ামতটা আর শেষ হবে না। ইয়াং বয়সে যারা এই কাজটা করবে, বৃদ্ধ বয়সেও তাদের এই সওয়াবগুলো পেতে থাকবে। কারণ ইয়াং বয়সে তো শক্তি ছিল, কাজটা করছে, কিন্তু বুড়া বয়সে তার শক্তি নাই, বাধা দিতে পারে না। বাধা দিতে গেলে আরেকজন আবার ধাক্কা দেয়, ধাক্কা দিলে পড়ে যাবে, বা লাঠি দিয়ে হাঁটা লাগে, কষ্ট না, কিন্তু আল্লাহ তার জন্য সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে বলতেছেন যে এই লোকগুলো ছাড়া, এরপরে আল্লাহ তাআলা পরে যে আয়াতটা বলছেন সেটা হচ্ছে ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, যে মা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, কাজেই হে নবী এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে, দিন মানে হলো কি, এখানে ওই যে জান্নাত জাহান্নাম যেদিন দিবে, বিচার দিবে, বিচার হবে যে কিয়ামতের দিন যে বিচার হবে, মানে হাসর হবে, পুলসিরাত হবে, মানে ওখানে যে একটা ই বসবে, সেদিন হাকিম থাকবেন কে? আল্লাহ। বিচারক থাকবেন আল্লাহ। পৃথিবীর এগুলা বিচারকের মতো না, এরা তো কিছু টাকা পাইলেই প্রয়োজনের টাকা নিয়ে হলেও 5টা পর্যন্ত কোর্ট চালার কথা, কোর্ট রাত 8টা পর্যন্ত চালাবে, চালায় কোন রকম শুনে বিচারের রায় দিয়ে দিবে। টাকা আছে তো, প্রতিপক্ষ দুর্বল, আর এর পক্ষ মানে যে পক্ষটা বিচার চাচ্ছে সে দুর্বল, এখন তাকে হেয় করার জন্য প্রয়োজনে এই টাকা দিল, টাকা নিয়ে রায় চেঞ্জ করে দিল, আর সুযোগ দিল না। সে তো আরো 2-1 দিন সময় দিলে তো আরো কিছু উপস্থাপন করতে পারতো, এই সুযোগও দিল না। প্রয়োজনে রাত 8টা পর্যন্ত কোর্ট চালায় ই করে ফেলবে, শেষ করে দিবে, হচ্ছে এরকম। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ থাকবেন সেদিন বিচারক, শ্রেষ্ঠ বিচারক। সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন, হে নবী সেই দিনের ব্যাপারে তোমাকে কে বলতে পারে মিথ্যার বিষয়টা, যে এই দিনটা মিথ্যা, সেই দিন আসবে না, কে বলতে পারে? কারো ক্ষমতা আছে? অথচ যিনি ছোট্টবেলায় মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, এই মানুষটাকে আবার শক্তিশালী করলেন, এরপরে আবার দুর্বল করে ফেললেন, এত কিছু করতে পারে দুনিয়াতেই, তাহলে ইনি কি আর বিচার করতে পারবেন না সেদিন? সূরা ইয়াসিনে বলছে, কাফেররা বলছিল এইভাবে যে ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু ক্বালা মান ইহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। কাফেররা বলতেছে যে আমরা তো মরে যাব, পচে গলে শেষ হয়ে যাব, আমাদের হাড়গুলো ওই ভুসির মতো হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, হাত দিয়ে ধরলে হাড় পাউডার হয়ে যায়, এরকম হয়ে যাবে, তা আমাদেরকে আবার কিভাবে আবার জাগিয়ে তুলবে? এটা কি সম্ভব? কাফেররা এরকম বলতেছিল, সূরা ইয়াসিনে বলছে। আর আল্লাহ এর উত্তর দিতেছে وقال من يحيي العظام وهي رميم وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। ওয়াহিয়া মানে রমিম মানে হলো পাউডার, ইজম মানে হলো হাড়,
যে আমাদের হাড়গুলো হয়ে যাবে, পাউডার হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছে যে কুল ইউহীহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। যে হে নবী, আপনি বলে দেন যে প্রথমবার যিনি সৃষ্টি করেছিলেন উনার পক্ষে কি পরে আর সৃষ্টি করা সহজ না? এই কঠিন হবে? যখন কিছুই ছিল না তখন সৃষ্টি করতে পারছেন, আর এখন তো সবই আছে। মানুষটা মরে গেছে কিন্তু এগুলো সব তো আছে, পাউডার হলেও তো পাউডারটা তো আছে। বিজ্ঞান এখন আবিষ্কার করছে যে মানুষ এই পৃথিবীতে কিছুই শেষ হয় না, সব থাকে। যার কারণে এটা আবার বানানো সম্ভব, আল্লাহর জন্য কঠিন না। এটারই জবাব দিয়ে বলছে যে হে নবী, কে আপনাকে এই ব্যাপারে, দিনের ব্যাপারে, বিচার দিনের ব্যাপারে মিথ্যা প্রতিপন্ন করতে পারে? এটার আবার আরেকটা অর্থ হতে পারে। আরেকটা অর্থ হলো যে আল্লাহ তাআলা মানুষদেরকে বলতেছে যে হে মানুষ, তোমাদেরকে কিসে ধোঁকা ফেললো, কিসে তোমাদেরকে এই বিচার দিনের ব্যাপারে অবিশ্বাসী করে তুললো, কোন বিষয়টা? নবীকেও বলতে পারেন অথবা মানুষকেও, দুটাই হতে পারে অর্থ। অথচ সেদিন বিচার করবেন না, এটা হবে না। আমাদের সমাজে কিছু লোক বলে যে আরে মরার পরে কি হবে দেখা যাবে না, হ্যাঁ, দুনিয়ায় খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত করো, সেদিকে কি হবে, সেদিন কি হবে সেটা পরের বিষয়। এই বিষয়টি আবার পারস্যের এক কবি ওমর খৈয়াম, নাম শুনেছিলেন আপনার, স্টুডেন্টরা মনে নাম শুনছে, ওমর খৈয়াম, পারস্যের এক কবি, উনি বলেছিলেন এইভাবে যে নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীথের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। সে বলছিল যে এই বেলা ভাই মদ খেয়ে নাও, মানে এখন তো বেঁচে আছে, এখন মদ খেয়ে একটু ফুর্তি করে নেই, মরার পরে কি হবে ওটা তো মৃত্যুর পরের কথা, আজকে কাজ শেষ করে ফেলি, কাল নিশীথের ভরসা, কালকে রাতের ভরসা আছে? কাল রাতের তো কোনো ভরসা নাই। চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। চাঁদ তো জেগে থাকবে, চাঁদ থাকবে, কিন্তু আমরা তো আর থাকবো না। এখন দুনিয়াতে যা আছি সব লুটে পেটে খেয়ে ফেলি, এখানে যা আনন্দ ফুর্তি করি, শেষ। আল্লাহ বলতেছেন যে আমি কি তোমাদেরকে অনুগতশীল, তোমরা যারা অনুগতশীল অর্থাৎ মুসলিম যারা, তাদের অবস্থা আর অমুসলিমদের অবস্থা, আল্লাহকে যারা অবিশ্বাস করে বা আল্লাহ নাফরমানি করে, তাদের অবস্থা কি একই হবে? আল্লাহ এটা সূরা কালামের মধ্যে বলেছেন, 36 এবং 37 নম্বর আয়াতে বলেছেন আফানাজালুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। আমি কি অনুগতদের অবস্থা এবং অপরাধীদের মতো একই করে ফেলবো? অনুগত মানে মুসলিমদের অবস্থা এবং অমুসলিমদের অবস্থা কি একই করব? এক করবো না, কখনোই না। মুসলিম এবং অমুসলিমদের অবস্থা এক হবে না কখনো। তিনি বলতেছেন কি হয়েছে তোমাদের, এ কেমন বিচার ব্যবস্থা, এ কেমন তোমরা বিচার করছো, দুনিয়াতে যে বিচার করছো এটা কেমন বিচার? তোমাদের কিন্তু বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে, বিচার তো একদিন হবে। আল্লাহ তাআলা সূরা জাসিয়া, জাসিয়া মানে হচ্ছে আমরা বলি না যাইছে বলে কথা, এটা কিন্তু আরবি শব্দ, একজন আরেকজনের সঙ্গে উপজে কথা বলে না, যেমন দুই বন্ধু কথা বলে না, না বললে হঠাৎ করে একজন আবার উপজে গিয়ে কথা বলে, ভালো লাগে না, এটাকে বলা হয় জাসিয়া। আমি সিলেটে ছিলাম তো, সিলেটের ভাষা হলো যাইছে বলা, যাইছে, হ্যাঁ, জাসিয়া। কোরআনের মধ্যে এই নামে সূরা দিয়ে দিছে, সূরাতুল জাসিয়া। এখানে বলা হয়েছে আম হাসিবাল্লাযীনা জাতারাহুস সাইয়্যাতি আন 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 নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। যেসব লোকেরা অপকর্মে লিপ্ত, যেসব লোকেরা খারাপ কাজে লিপ্ত, তারা কি মনে করে নিয়েছে যে আমি তাদেরকে এবং মুমিনদের এবং সৎকর্মশীলদেরকে একীভূত করে রাখবো, এক জায়গায় করে রাখবো? এটা বলছে আগের আয়াতের মতোই, যে তারা কি, যারা খারাপ কাজ করে তারা কি এই বিষয়টা ভেবে নিয়েছে যে তাদেরকে এবং যারা সৎকর্ম করে মুমিন
তাদেরকে কি একীভূত করে রাখবো, একই জায়গায় করে রাখবো, একই অবস্থা তাদের উভয়ের হবে? এটা কি তারা ভেবে নিয়েছে? তাদের জীবন এবং মৃত্যু সমান হবে, তারা কি এটাই ভাবছে? তারা যে সিদ্ধান্তটা নিয়েছে, মা ইয়াহকুমুন ওয়াসা মা ইয়াহকুমুন, আসলে তারা যে সিদ্ধান্তটা নিয়েছে তা হলো অত্যন্ত জঘন্য। তাদের যে চিন্তা চেতনা এটা খুব জঘন্য। আবার কিছু কিছু লোক এই চিন্তা করে যে আসলে আমাদের যদি আল্লাহ জাহান্নামে একটু দেয়ও, তো রুটি শেখার মতো করে হালকা একটু দিবে, যে হালকা দিবে, হ্যাঁ কয়দিন আর থাকবো। আসলে তা না, আযাব হবে, কঠিন আযাব। জাহান্নাম থাকবে অন্ধকারাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন। ভাববেন যে আগুন, আগুনতে আবার আগুন তো আলো হয়, অন্ধকার হবে কেন? পৃথিবীর মধ্যে আগুন দেখেন আপনি, যেটা একটা একটা লাল আলো, এই আলোটা তাপ কম থাকে, তাই না? হেরিকেনের আলোগুলো আছে, দোয়াতের আলো লাল থাকে না, আলো কম, এই তাপ কম থাকে, এই হিট কম থাকে। এর থেকে একটু প্রখর যদি হয় হিট, সেটা হয় গ্যাসের আগুন, পাওয়ার বাড়ায় দেয় না, যেটা দিয়ে ওই যে লোহা কেটে ফেলে। নীল আগুন, লাল থেকে যখন নীল হয় সেটার পাওয়ারটা আরো বেশি হয়ে যায়। সেই নীল আগুন দিয়ে কিন্তু ওরা ঝালাই করে, গ্যাসের ঝালাই দেয়, নীল হয়ে যায় না, একবার চিকন করে নীল করে দেয়। আবার আরেকটু প্রখর যখন করে, ওটা একদম লোহা কেটে ফেলে, মোটা লোহা, জাহাজের লোহাগুলো যে কাটে, ওটা কিন্তু আগুন দিয়ে কাটে, গ্যাসের আগুন দিয়ে। ওই আগুনটাকে আরো স্পিড বাড়ায় দেয়, আরো প্রখর করে, তখন কিন্তু আবার নীলও থাকে না, আগুন দেখাই যায় না তখন। আবার এটা হলো দুনিয়ার আগুন। আর জাহান্নামের আগুন থাকবে একদম কালো। হ্যাঁ, জাহান্নামের আগুন থাকবে একদম কালো। এরপরে আয়াত আল্লাহ কি বলছে? ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলতেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তোমরা যে এই যে বিচার কাজ করতেছো, এত কিছু, তোমরা কি বিশ্বাস করো না আমার এখানে বিচার হবে? আমার এখানে যে তোমাদের আসতে হবে, এখানে যে বিচার হবে, এটা কি বিশ্বাস করো না? এই কথা বলেই বলতেছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি পৃথিবীর সকল বিচারক থেকে শ্রেষ্ঠ বিচারক নন? পৃথিবীতে যত বিচারক আছে, সকল বিচারক থেকে আমি শ্রেষ্ঠ বিচারক, আমার এখানে আসতেই হবে। পৃথিবীর বিচারগুলোতে দেখা যায় যে পালায় থাকলো, 10 বছর জেল দিছে, 10 বছর পালায় থাকলো, 10 বছর পরে এসে পড়লো, আসার পরে আবার মানে পালায় থাকা যায়, আবার পুলিশের নজরে পড়ছে, আবার হয়তো ধরবে, এর মধ্যে আবার পালাইলো। পালায় পালায় পৃথিবীতে থাকা যায়, কিন্তু সেদিন কি পালায় কোনো থাকার উপায় আছে? ওই বিচারের জায়গায় অবস্থান করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই হাদিসটা হচ্ছে এই সূরাটা বলার পরে, যেমন আলাইসাল্লাহু সূরা ৩ এর পরে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা বলার পরে আরেকটা কথা আছে। এই কথাটা অনেকেই বলে, অনেকেই বলে না। হাদিসটার ব্যাপারে একটু ইয়াস মত পার্থক্য আছে, তো হাদিস দুর্বলতার দিক থেকে মানে একটু, হ্যাঁ, যার কারণে এখানে একটা কথা বলে যে বালা ওয়া ইন্না যালিকা মিনাশ শাহিদিন, বালা ওয়া ইন্না যালিকা মিনাশ শাহিদিন। এই হাদিসটা হচ্ছে আবু দাউদের এবং তিরমিজির হাদিস, রেফারেন্সটা আবু দাউদ এবং তিরমিজির হাদিসে। এই আয়াতটা বলার পরে বালা ওয়া ইন্না আলা যালিকা মিনাশ শাহিদিন, এটা বলা মুস্তাহাব। কেউ বলছে এটা না ওয়াজিব, হাদিসটার ব্যাপারে যেহেতু মত পার্থক্য আছে, এই জন্য ওয়াজিব বলে নাই, এটাকে মুস্তাহাব বলা হয়েছে। হ্যাঁ, এটা কেউ যদি বলে তাহলে বলবে, সমস্যা নাই, আর কারো বাধা দেওয়ারও দরকার নেই। হ্যাঁ, এবং কেউ বললে বলবে, আবার কাউকে জোর করে বলানোরও দরকার নেই, যে যেমন পারে তেমন করুক। কারণ মুস্তাহাব আমল কেউ যদি করলো সওয়াব পাইলো, কেউ করলো না সওয়াব পাইলো না, জি বঞ্চিত হলো। তাহলে এটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। হ্যাঁ, তাহলে আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই চার জুমা থেকে শিক্ষণীয় বিষয় কি? 4 জুমা থেকে শিক্ষণীয় বিষয় হলো, এখানে 4টে বিষয়ের কসম খেয়ে বলেছিলেন। 4টে বিষয় হলো কি? সূরা 3 এর মধ্যে শুরুতেই 3 জাইতুন এবং তুর পর্বত এবং মক্কা নগরী,
এখন ওই তিন এবং জাইতুন এই দুইটা ছাড়া পরের দুইটা কিন্তু একটা জায়গার নাম। তুর পর্বত, ওখানে মুসা আলাইহিস সালামের আগমন ঘটেছিল, এখন ওখানে ওহীপ্রাপ্ত হয়েছিলেন। ওয়াহাদাল বালাদিল আমিন দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় ওহীপ্রাপ্ত হয়েছেন, মক্কা নগরী। আর তিন এবং জাইতুন দ্বারা মুফাসসিরিনে কেরামরা বলেছেন যে এখানে তিন দ্বারা বুঝাইছে দামেস্ককে, অর্থাৎ সিরিয়া যেটাকে বলা হয়, এই সিরিয়াকে। জাইতুন দ্বারা ফিলিস্তিন, বর্তমানে মসজিদুল আকসা যেখানে, এই বাইতুল মাকদাসকে বোঝানো হয়েছে। যেহেতু পরের দুটো জায়গা, এই দুটো জায়গায় হবে, ওই জায়গাগুলোতে তিন এবং জাইতুন এই ফল দুইটা ওখানে হয়, যার কারণে কোরআনে এই নাম ধরে বলেছেন। এই দুইটা চারটে বিষয়ে শপথ করে আল্লাহ বলতেছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সকল মানুষকে সুন্দরতম করে বানানো হয়েছে, কিন্তু সুন্দরতম বানানোর পরেও মানুষের কার্যকলাপের কারণে তারা সর্বনিম্ন অধপতনে চলে গেছে, যে অধপতনে আর পৃথিবীর কোনো মানুষ যায় নাই, কোনো প্রাণী যায় নাই। অথচ যেমন মানুষ সম্মানিত, সুন্দরতম করে বানাইছে এবং সর্বশ্রেষ্ঠ করে বানাইছে, যেমন মানুষ সরাসরি আল্লাহর কাছে গেছে মিরাজে, আমাদের নবী আল্লাহর কাছে গেছেন, যেখানে জিব্রাইলও যাওয়ার সাধ্য নাই। জিব্রাইল তো বলছিলেন যে সিদরাতুল মুনতাহা সে মাই জানে কা কোই ইজাজত নেই হয়, সিদরাতুল মুনতাহা পার হয়ে যাওয়ার আমার কোনো অনুমতি নেই। সেখানে মানুষ গিয়েছিলেন, মানুষের সম্মান বেড়ে গেছে না? এই মানুষই আবার গোটা মানব জাতির মধ্যে থেকে কিছু কিছু মানুষ খারাপ কাজ করে একবারে অতল গহীনে চলে গেছে। এখন এখান থেকে বাঁচার জন্য আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের ভালো কাজ করতে হবে এবং বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি। ইসলামের যে বিষয়গুলোর প্রতি বিশ্বাস রাখতে বলছে সেই বিষয়ের প্রতি আমাদের সবাইকে বিশ্বাস রাখতে হবে, আর ভালো ভালো কাজগুলো করতে হবে, সামাজিক কাজ করতে হবে। হ্যাঁ, আরেকটা বিষয়, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গিয়ে যদি বাধা আসে, সেই বাধা মোকাবেলা করার সঙ্গে সঙ্গে সবুর ধারণ করতে হবে, তাই না? যেখানে মোকাবেলা করা সম্ভব না, ধৈর্য ধারণ করে প্ল্যান নিতে হবে। হ্যাঁ, মোকাবেলা করতে হবে, আর সম্ভব না হলে পরে প্ল্যান নিতে হবে পরবর্তীতে কিভাবে এটা প্রতিহত করা যায়। আর আমাদের বিচার হবে সেদিন, আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই বিচারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক থাকবেন পৃথিবীর সকল বিচারক থেকে।